বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে অবগত আছেন, গত 14ই মার্চ আমাদের হালুয়াঘাটের 2 নং জুগলি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এবং 3 নং কৈচাপুর ইউনিয়নে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আজকে এসেছি 3 নং কৈচাপুর ইউনিয়নে। এখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের হালুয়াঘাট ধুবর এসপি সার্কেল সাহেব, আমাদের মিজানুর রহমান সাহেব, আমাদের এখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনো ম্যাডাম আছেন আমাদের এখানে, আমাদের থানা কর্মকর্তা ওসি সাহেব এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন অফিসের আমাদের প্রিয় সাহেব সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পাশাপাশি এলাকাবাসী উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন, এইখানে হঠাৎ করে একটা ঝড়ের মাধ্যমে আমাদের এই কৈচাপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ এই রোজার দিনে একটা হতভম্ব অবস্থার মধ্যে পড়ে, তারা আসলে কি করবে তারা কোনো কিছু আসলে বুঝে উঠতে পারে নাই। হঠাৎ এই ধরনের ঝড় আসলে এটা কেউ কারো ধারণার মধ্যেই ছিল না। বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন মসজিদের চালের টিনগুলা উড়ে গিয়েছে। গতকালকে আমাদের টিম এখানে এসে এখানে তালিকা সংগ্রহ করেছে যারা বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু অনেকেই হয়েছে, কিন্তু আমরা বিবেচনায় নিয়েছি যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল। সেই আমি ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, উনিও আমাকে সহযোগিতা করেছেন। আমি বলার পরে এখানে উনি চাউলের ব্যবস্থা করেছেন, টাকার ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি আমাদের এই হালুয়াঘাটে আমাদের যে টিনগুলা ছিল, প্রায় 40 বান্ডিল টিন ছিল, সেগুলো আমরা বিতরণ আজকে করব এখানে। পাশাপাশি আমাদের 2 নম্বর ইউনিয়নের যে কিছু কিছু গ্রামে, গামারিতলা সহ কিছু কিছু গ্রামে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে আমাদের আজকে টিম গিয়েছে, তারা সেখানে যাচাই বাছাই করছে। আমি ইতিমধ্যে আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন যেহেতু ঈদের ছুটি, আমাকে তালিকা সহ আমাকে উনি এটা উনার কাছে প্রেরণ করতে বলেছেন। উনি যতটুকু সম্ভব উনি সহযোগিতা করবেন। আপনারা যারা এখন পাচ্ছেন তারা তো পাচ্ছেনই, আর যারা পাচ্ছেন না তাদের তালিকা করা হবে, ঈদের পরে তারাও পাবেন। সুযোগ থেকে আমরা মোকাবেলা করে ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবো সেই আশা এবং প্রত্যাশা রেখে আপনাদের সকলকে, উপস্থিত যারা আছেন সকলকে ধৈর্য ধারণ করার এবং সকলে সহযোগিতা করবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। আসসালাম।